হ্যালো এভরিওয়ান, আরেকটি রেসিপি নিয়ে কিন্তু আপনাদের মাঝে আমি চলে এসেছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমার মায়ের হাতে স্পেশাল একটা রেসিপি, যেটা ভাতের চাইতে রুটির সাথে বেশি ভালো লাগে। ভাতের সাথেও আপনারা খেতে পারবেন। এটা হচ্ছে আলু, কাঁকরোল আর পটল ভাজি। হ্যাঁ, আলুটাকে এভাবে ঝুরি করে কেটে নিয়েছি, সাথে কাঁকরোলটাও কেটে নিয়েছি, আবার পটলও এরকম ঝুরি করে কেটে নিয়েছি। পটলটাকে হালকা ছুলেছি আর কাঁকরোলটাকে জাস্ট ঝুরি করে ফেলেছি, ছুলতে হবে না। এগুলোকে একদম ঝুরি করে নিয়েছি। এই ভাজিটা আমার কাছে ভাতের চাইতেও রুটির সাথে বেশি ভালো লাগে। এই কারণেই বললাম, কারণ এই ভাজিটা একটু অন্য ধরনের ভাজি হয়ে থাকে, আপনারা করলেই বুঝতে পারবেন। এখানে প্রথমে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজ কুচি। আমি 4-5টার মতো পেঁয়াজ কুচি আর 2-3টার মতো রসুন কুচি। রসুনের পরিমাণটা একটু কম দিয়েছি শুধু ফ্লেভারের জন্য, আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, তাহলে খেতে ভালো লাগে। এখন এটাকে হালকা ভেজে নেব। একদম বেরেস্তা করার দরকার নেই, লাল করেও ভাজতে হবে না। জাস্ট একটু দেখবেন পেঁয়াজ এবং রসুনটা নরম হয়েছে কিনা, তাহলেই বুঝবেন এটা ভালো মতো ভাজা হয়ে গেছে। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেখানে ক্লিক করে দেবেন। এরকম নতুন নতুন রেসিপি সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি প্রতিদিনই চেষ্টা করি কিছু নতুন ধরনের রেসিপি আপনাদের মাঝে শেয়ার করার। আবার আমি বাসায় যেটা প্রতিদিন রান্না করি সেই ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। এখন আমি ধুয়ে রাখা এই সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো কিন্তু একইভাবে কেটেছি, এটা কিন্তু হাত দিয়ে কেটেছি, কোনো মেশিনের সাহায্যে নিইনি। আপনারা চাইলে গ্রেটার দিয়েও কাটতে পারেন, তবে গ্রেটার দিয়ে এই সবজিটা এভাবে কাটলে সবজিগুলো কিন্তু গলে যাবে। এই জন্য হাত দিয়ে আপনারা এভাবে এগুলোকে কেটে নেবেন, একটু ঝুরি করে কাটবেন। সবজিগুলো আমি এখানে দিয়ে দিলাম। এখন এই সবজিটাকে আমি পেঁয়াজ আর রসুনের সাথে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। এটাকে খুব ভালো করে আমি মিক্সড করে দিয়েছি। এখন আমি কিছু গুঁড়ো মশলা এখানে অ্যাড করে দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দেবো লবণ। লবণটা কিন্তু স্বাদ মতো দেবেন, প্রয়োজনে পরে আমি লবণ অ্যাড করবো, একবারে দিতে লবণ যাবেন না, পুড়ে যাবে। দিয়ে দিলাম 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, আর এখানে আমি 1/2 চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে সবজিটাকে খুব ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। হলুদটা একটু কম দেবেন, মরিচের গুঁড়ো একটু বেশি দিলেও সমস্যা নেই, তবে হলুদটা একটু হালকা দিলে পরে কালারটা সুন্দর লাগে আমার কাছে। এখন আমি এটাকে হাই হিটে ভাজবো। সবজি থেকে কিন্তু একটু জল বের হবে, কারণ সবজিটা ধুয়ে দিয়েছি, সবজি থেকে একটু জল বের হবে। আপনারা এখানে জল দিতে যাবেন না। আপনাদের একটা টিপস দিই, সেটা হচ্ছে আপনারা যদি একটু গ্রেভি রেখে নামাতে চান একটু ঝোল দিয়ে দেবেন। এখানে কিছুটা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়েছি, একটু ঝালটা বের হবে। এই ভাজিটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। এখন এটাকে আমি ভাজি করছি। এখন চুলার আঁচটাকে মাঝারিতে করে দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিট আমি এই ভাজিটা করে নেব। আর একটা জিনিস খেয়াল রাখবেন যেন নিচে লেগে না যায়, লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই দাঁড়িয়ে থেকে এই ভাজিটা করবেন আর কন্টিনিউ এরকম করে নাড়বেন যাতে করে তলায় লেগে না যায়। আমার এই ভাজিটা আমাদের বাসার সবাই খুব পছন্দ করে। আসলে এটা আমার মায়ের হাতের স্পেশাল একটা ভাজি বলতে পারেন। আমার মা রুটি বা পরোটা করলে সকালবেলা আলু ভাজির পরিবর্তে এই মিক্সড সবজিটা করে, এই ভাজিটা করে আর কি। এটা খেতে খুবই ভালো লাগে। যারা এক ধরনের ভাজি খেতে খেতে বিরক্ত, তারা এইভাবে করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। খুবই সিম্পল একটা ভাজি, ঘরে তো আলু, কাঁকরোল বা পটল থাকেই, আপনারা এগুলো দিয়ে এই ভাজিটা করে নিতে পারেন। কন্টিনিউ কিন্তু আমি নাড়ছি যাতে করে নিচে লেগে না যায়, সেদিকটা খেয়াল রাখছি, আপনারা ওই দিকটা খেয়াল রাখবেন। আমার হয়ে গেল আলু আর কাঁকরোল সাথে পটলের ভাজি। আমি খুব একটা বেশি এটা ভাজবো না, কারণ অনেক বেশি ভাজলে এই কাঁকরোল আর পটলের যে সবুজ কালারটা আছে সেই কালারটা নষ্ট হয়ে যাবে। আপনারা ভাজির সময় একটা জিনিস খেয়াল করবেন, যাতে করে ভাজিটা সিদ্ধ হয়, কাঁচা না থাকে, তাহলে কিন্তু কাঁচা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। ভাজিটা সিদ্ধ হবে কিন্তু ভাজিটা কাঁচা থাকবে না। আমি সুন্দর মতো জিনিসটাকে ভেজে নিয়েছি, দেখুন ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন জাস্ট আমি এটাকে বাটিতে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি।
নিরামিষ দিনে যদি রান্নাটা করতে চান তাহলে আপনারা পেঁয়াজ আর রসুন ছাড়া শুধু কালো জিরা আর শুকনা মরিচ ফোড়ন দিয়ে এই ভাজিটা করে নেবেন, সেটা নিরামিষ একটা ভাজি হয়ে যাবে। নিরামিষের দিনে আপনারা এই আইটেমটা করতে পারবেন। আর একটু পেঁয়াজ রসুন দিয়ে ভাজিটা করলে ভাজিটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে, এই জন্য আমি এভাবেই করি। তারপরও দুটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম, যার যেটা ভালো লাগে সে সেভাবে করে নেবেন। হয়ে গেছে, ক্লোজ করে আপনাদের কালারটা দেখাচ্ছি। দেখুন সবুজ কালারটা কিন্তু একদম অটুট আছে, একটুও কালার কিন্তু নষ্ট হয়ে যায়নি। এভাবে আপনারা ভাজিটা করে নেবেন। হয়ে গেল আলু কারকলের ভাজি। সবাই ভালো